3টার দিকে নিজে নিজে উঠে যাওয়া, সপ্তাহে একবার একটু কম ঘুমাইলে বরকত বরং বেশি হবে। আর দিনের বেলায় তো ঘুমের সুযোগ রয়েছে। এক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ, লক্ষ লক্ষ যার মুরিদান ছিল, নাম বললে সবাই চিনবেন। পৃথিবীর ইতিহাসে বড়দের মধ্যে একজন। মারা যাওয়ার পরে ওনার কোনো আমলই কবুল হলো না। এত বড় মানুষ, কোনো আমলই কবুল হয় নাই। কি উপায়? মানুষ তো বড়। তো তখন আল্লাহ পাক, উনি এই শেষ রাত্রে উঠে 2-4 রাকাত নামাজ পড়তেন। এটা আওয়াজ আর বাড়ে না? শেষ রাত্রে উঠে 2-4 রাকাত নামাজ পড়তেন, অর্থাৎ তাহাজ্জুদ পড়তেন। ওই তাহাজ্জুদের উসিলা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। শারাফুল লাইলি, শারাফুল মুমিনি কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস। নবীজি বলেছেন, একজন মানুষের ভদ্রতা, মর্যাদা, সম্মান, ইজ্জত সব এই কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ নামাজের মধ্যে। যদিও আল্লাহ পাক এটাকে ফরজ করেন নাই, ওয়াজিব করেন নাই, কিন্তু মহব্বতের তাকাজা ভিন্ন। মহব্বতের তাকাজা ভিন্ন। আল্লাহর মহব্বতে আমরা উঠে যাব। নবীজি এত বেশি তাহাজ্জুদ পড়তেন যে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, পা মোবারক ফুলে যাইত। আমি অনেক আগে লম্বা সফর করছিলাম, নোয়াখালী থেকে ঢাকা, ঢাকা থেকে রংপুরের ওইদিকে কোথায় কোথায়। পরে আমার পা ফুলে গেছে, আর কখনো পা ফুলে নাই লম্বা সময় বসতে বসতে। কি পরিমাণ সময় দাঁড়াইয়া থাকলে যে পা ফুলে, কি পরিমাণ সময় দাঁড়ায় থাকে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আগে পরে সব নূর আর নূর, গুনাহ তো নাই, আপনি কেন এত কষ্ট করেন? তখন নবীজি বলেছেন যে, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? কৃতজ্ঞতার জন্য সারা রাত দাঁড়ায় থাকতেন, পা ফুলে যাইত। কোন কোন সাহাবা ইকরাম সাথে দাঁড়াইতেন, পরে মনে মনে এটা আসতো যে আল্লাহ রাসূল যদি নামাজটা শেষ করে দিতেন। কতক্ষণ দাঁড়ায় থাকা যায়? সূরা বাকারা চলতেছে এক পারায়, এক রাকাতে সূরা বাকারা। তারাবিতে আমরা আধা পৃষ্ঠা পড়লে আমাদের খবর হয়ে যায়। আর সূরা বাকারাই এক রাকাতে প্রায় তো 2.5 পারার মতো না, প্রায় 2.5 পারা, এক রাকাতে 2.5 পারা। তো আমরা নিজে নিজে উঠার চেষ্টা করব। এরপরে এই রাত্রটা ইবাদতের জন্য, আল্লাহর জন্য। কি আওয়াজ করো? এই রাত্রটা ইবাদতের জন্য, আল্লাহর জন্য। গল্প স্বল্প, পত্র পত্রিকা, মোবাইল, ইন্টারনেট এগুলো না। খাওয়া দাওয়া করে আমরা পারলে অজু করে শুয়ে যাওয়া সুন্নত তরিকা। দুরূদ শরীফ পড়তে পড়তে শোয়া, ঘুমানো, যতক্ষণ ঘুম না আসে দুরূদ শরীফ পড়তে থাকা। এবং আল্লাহকে স্মরণ করতে করতে ঘুমানো। যতক্ষণ জাগ্রত ছিলাম ততক্ষণ আল্লাহর স্মরণ। ঘুম থেকে জাগলাম,
সাথে সাথে আবার আল্লাহর স্মরণ। ঘুম থেকে জাগার সাথে সাথে যেন আল্লাহর স্মরণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবং চেষ্টা করেন